হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবার জন্য একটা দুঃখজনক খবর যেটা বলতে চাচ্ছি আমি। তো একটা মোবাইল মনে করেন আপনি নিচ্ছেন শখ করে, একটা 12,000 টাকা দিয়ে মোবাইল কিনলেও অনেক ভালো হয় টেকনোর চাইতে। আমি এই মোবাইলটা কিনেছি আমার থেকে প্রায় 70,000 টাকার মতন গেছে মোবাইলটা কিনতে। টেকনো মোবাইলটা আমার মনে হচ্ছে কোনো লাভই নেই, কারণ ভাই এই টেকনো নামে কোনো মোবাইলে কিনবেন না আপনারা, দয়া করে। মানে আবেগের বসে টেকনো নামে কোনো মোবাইলে কিনবেন না আপনারা, ছোটো হোক বা বড় হোক, বা 10,000 টাকার বা 20,000 টাকার বা 15,000 টাকার বা 70,000 টাকার। আমি একটা ভুল, মানে অনেক বড় একটা ভুল করে ফেলছি মানে মোবাইলটা কিনে। তো আপনাদেরকে আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি, এই মোবাইলটা আপনারা দয়া করে কেউ কিনবেন না। এটার অনেক খারাপ দিক আছে, মানে আমি বলি আপনাদেরকে শেষ করতে পারবো না, শুধু জাস্ট একটা খারাপ দিকেই বলি, কারণ আমি এখানে ভিডিও করা মানা ছিল, আমি ভিডিও করতে পারি নাই। একটা খারাপ দিকেই বলি, টেকনোটা কেনার পরেই আমার 25 দিনের মাথায় ডিসপ্লে চেঞ্জ করতে হয়েছে। মানে আমি কোনো মোবাইলটা ফেলাই নাই, কোনো কিছু করি নাই, এমনিতে শোরুমে বলতেছে ডিসপ্লেটা চেঞ্জ করা লাগবে। তো আমার নতুন মোবাইল, ওয়াটারপ্রুফ মোবাইলটা বলে আমাকে দিছে এই ডিসপ্লেটা চেঞ্জ করে দিছে। তো চিন্তা করে দেখেন, নতুন মোবাইলের ডিসপ্লে চেঞ্জ করলে আপনাদের কেমন লাগবে 70,000 টাকার মোবাইলে। তারপর ডিসপ্লে চেঞ্জ করার পর থেকে আমার মোবাইলটা অটোমেটিক গরম হয়ে যায়, মানে আমি রেখে দিলেও গরম হয়ে যায়, চার্জ দিলেও গরম হয়ে যায়, মোবাইল না টিপলেও গরম হয়ে যায়, মানে একটু ফ্ল্যাশ লাইট জ্বালাইলে তো মোবাইল এটা আর থাকে না, আল্লাহর রহমতে। তো এরপরে আরও সমস্যা, অনেক কিছু সমস্যা করে, আমি এটার জন্য আরও রিপোর্টও করছি। তো আপনাদেরকে আমি দেখি এবারে যদি আবার শোরুমে যাই, আমি আবার আপনাদেরকে দরকার পারলে যদি ভিডিও করে দেখাইবো। মানে ভাই টেকনো কোম্পানি অনেক খারাপ, এই মোবাইলটা আপনারা দয়া করে নেবেন না। মানে আপনাদের লস হবে, নিলে আপনারা নেন, সমস্যা নাই, এটা আমার দেখার বিষয় না। কিন্তু আমি ভাই যেটা মানে ভুগতেছি, সমস্যা যেটাই ভুগতেছি, এটা আপনারা যাতে না বুকেন, যার কারণে আমি আপনাকে বলতেছি। আমি এই মোবাইলটা শখ করে নিয়েছি, এটার নাকি অনেক ব্র্যান্ড ভালো। আমি একটা কথা বলি, মানে আপনি মনে করেন ইউটিউবে দেখবেন যে এটার অনেক নাম করবে, সুনাম করবে। আসলে যে কোনো একটা জিনিস নতুন বাইরে হলে এটার অনেক রিভিউ দেয়, মানুষে অনেক কিছু দেয়, মানে এটা অবশ্যই দেয়, অনেক কেউ অনেক কিছু রিভিউ দেয়, এটা এরকম ভাই। আসলে ভাই মানে এই মোবাইলটা যে ভালো আমি কোনো দিক দেখতেছি না ভাই। টেকনো যেই কিনে সেই আমাকে বলে যাবে এই মোবাইলটা কেন কিনলাম আমি জানি না। টেকনো যেই কিনে সে ভাই, আমি এই মোবাইলটা নিয়ে অনেক প্যারা খাচ্ছি ভাই। একটা না, এটা টাচে সমস্যা করে, ল্যাগ করে ভাই। এত দামি মোবাইল ল্যাগ করে, একবার চিন্তা করে দেখেন, এত দামি মোবাইল যদি ল্যাগ করে তাহলে মানুষ মানে কি করবে? 20,000 টাকা দিয়ে মোবাইল কিনলে এটা লাইক করার নামেই নেয় না, আর এটা হচ্ছে 70,000 টাকা দিয়ে মোবাইল কিনে কী লাভটা হলো? আমাকে একটু অবশ্যই কমেন্টে জানাবেন। আর টেকনো কারা কারা ইউজ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের থেকে কী সমস্যা করতেছে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। আমার কিন্তু অনেক সমস্যা করতেছে এই মোবাইল। একে তো ডিসপ্লে, দ্বিতীয়ত ল্যাগ করতেছে, তৃতীয়ত গরম হচ্ছে, তারপর হচ্ছে যে মানে বুটাঙে ধরে না, ডিসপ্লের অনেক সমস্যা করে। তো আমি ওনাদেরকে সমস্যাগুলো দেখাইছি, ওনারা মানে ডিসপ্লে চেঞ্জ করে দিছে নতুন মোবাইলের। অনেক খারাপ লাগছে আমার থেকে এটা। তো আপনাদের মোবাইল, টেকনো মোবাইল অবশ্যই আমি না কিনতে কেন বলতেছি সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। তো আপনারা যদি মন চাই কিনেন, এটা হচ্ছে আপনাদের উপর নির্ভর করবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।